ধরে আমাদের এলাকায় 16 বাচ্চাকে 13-14 বছর বাচ্চাকে ও ইয়াবা কে কে সে ইমরানের পিতার নাম কি? আছে ইজা খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াবা বিক্রি করে? ইয়াবা বিক্রি করে এবং নিজে ইয়াবা খায়। আচ্ছা, এবং দীর্ঘদিন ধরে ইয়াবানো। আচ্ছা, সেই ইয়াবা এনে এলাকা ছেলে নষ্ট করতে থাকা ইমরান নষ্ট করতেছে। আর ইমরান নষ্ট করতেছে। আচ্ছা, আমাদের অনেকবার বলছি, মাঝে পড়ে একটা মেয়ে আনছে নবা থেকে, সেই মেয়ে সহ সেই মহিলা সহ ইয়াবা হতো লাগাইছে। এইখানে কিছু চিন্তা দিছে, মানে সেই নারী এনে এখানে ধরা পড়ে তারপর কিছু টাকা খাইছিল। ইয়াবা পাইছে সেই মহিলা। কারা টাকা খাইছে কারা? এইটা বলতে হবে না। আচ্ছা, তারপরে এখন সেই ইয়াবা আনছে নগর থেকে আনে, বিভিন্ন আইনে মানুষকে ইয়াবা বিক্রি করে এবং খুঁজে ব্যবসা করে, টাকা ব্যবসা করে। আচ্ছা, শুনলাম নাকি একাধিক বিবাহের সঙ্গে জড়িত? হ্যাঁ, একাধিক বিবাহ। আমার জানার মধ্যে 8 থেকে 9টা বিয়ে করছে। 9টা বিয়ে করেছে। বাড়ি বসে রবি খানের মায়ের বিয়ে করছে। রবি খানের মায়ের 2 লক্ষ টাকা আনেছো। আবার খুলনা ফুলতলা উপজেলার সাতিয়ানি গ্রামের মাদক ব্যবসায়ী, সুদ ব্যবসায়ী, পরকীয়ার মহানায়ক ইমরান খান পিতা রেজা খানের বিরুদ্ধে ডুমুরিয়া টুলনা গ্রামের প্রিয়া খাতুন পিতা শহীদ বিশ্বাসের মেয়েকে 5 দিন ঘর থেকে বের করে নিয়ে উধাও, প্রশাসন ও সংবাদকর্মীদের সহযোগিতায় স্বামী কাজল বিশ্বাসের কাছে হস্তান্তর। ইমরান আমাকে আইনি বা কিছু করিনি, মিথ্যে কথা বললেন কেন? বলেন, কথা বলেন। এই কথা বলেন, আপনি এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভয় পাইছিলেন? কে ভয় দিছিল? তো একই সব ইমরান করেছে আপনাকে? এই বাসা থেকে বের করে এনে 4 দিন 5 দিন আপনাকে রাখিছে, কোথায় রাখছিল? কথা বলেন, কোথায় রাখছিল? বলেন বলেন। কোন আন্টির বাসায়? ডাকনাতে? তালতলা। ডাকনা ছিল কয়দিন ছিলেন ডাকনায়? একদিন। বৃহস্পতিবার রাত্রি ছিলেন। আপনার সাথে ইমরান ছিল? আপনি একা ছিলেন? তারপর তালতলায় কোন আন্টির বাসায় ছিলেন? ইমরান নিয়ে গেছিল? ইমরান নিয়ে গেছিল? তা আপনি স্বামী, সংসার, স্ত্রী, ওই বা সন্তান এসব ছেড়ে কেন আসলেন? আপনি কি কারণে? আপনার স্বামীকে আপনার সাথে দুর্ব্যবহার করে? জানা যায়, সম্প্রতি গত বৃহস্পতিবার আনুমানিক বিকাল 3 ঘটিকার সময় গৃহবধূ প্রিয়া খাতুন নিজ বাসগৃহ হতে মাদক সম্রাট ইমরানের কথা অনুযায়ী ঘর থেকে বের হয় এবং উক্ত দিন থেকেই গৃহবধূ প্রিয়া ইমরানের সঙ্গে লাপাত্তা হলে গৃহবধূ প্রিয়ার পরিবারের পিতামাতা, স্বামী সংবাদকর্মীদেরকে বিষয়টি জানান এবং স্থানীয় ফুলতলা থানাতে একটি লিখিত অভিযোগ করেন। এটা কি হয়? এটা কি হয়? এটা কি হয়? হ্যাঁ, এটা কি হয়? আব্বু হয়? তো আব্বুর সাথে কথা বলেছিল কোন নাম্বার দিয়ে? ওই ডাকনার। আমরা সব কিছু জানি, সব ট্র্যাকিং করে সব বের করেছি। আধুনিক জগৎ অত সহজ না, বুঝতে পারছেন? অত সহজ না। পরবর্তীতে গৃহবধূ প্রিয়ার ব্যাপারে গৃহবধূ প্রিয়ার স্বামী কাজল বিশ্বাস সংবাদকর্মীদের সকল তথ্য প্রমাণ দেওয়ার পর গৃহবধূ প্রিয়াকে ফুলতলা থানার ডাউকনা গ্রামের মহিদুল সর্দারের বাসগৃহে গোপন অবস্থান করার তথ্য মেলে। আধুনিক কৌশল ব্যবহারের মাধ্যমে যেখানে টুলনা গ্রামের নারী, পুরুষ এবং ডাউকনা সাতিয়ানি গ্রামের অনেকেই ওই বাড়িতে উপস্থিত হয়ে গৃহবধূ প্রিয়াকে না পেয়ে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরকীয়ার মহানায়ক মাদক সম্রাট ইমরান খানের বাসগৃহে উপস্থিত হয় সংবাদকর্মী, প্রশাসন ও ক্ষুব্ধ জনগণ। আপনি কি ইমরানের স্ত্রী? আচ্ছা আচ্ছা, আপনি কত নম্বর স্ত্রী? প্রথম এবং দ্বিতীয়? দ্বিতীয়। কত বছর সংসার করতেছেন? আচ্ছা, যাই হোক, ইমরান যে একজনের বউকে, গৃহবধূকে বের করে আনছে, আপনি জানেন? তা আপনার স্বামী যে এই যে একাধিক বিবাহ করে, আপনি এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেন না? এক পর্যায়ে পরকীয়ার মহানায়ক ইমরান খানের কাছের প্রধান সহযোগী আরাফাত খান পিতা বিল্লাল খানের তথ্য মতে ইমরান খানের নিকট গৃহবধূ প্রিয়ার অবস্থান জানালে এক পর্যায়ে গৃহবধূ প্রিয়াকে পরকীয়ার মহানায়ক মাদক সম্রাট সুদ ব্যবসায়ী ইমরান খান একটি ভ্যান যোগে তার নিজ এলাকাতে পাঠিয়ে দেয়। তোরা যে ইমরান আর তুই আটে গেছিস না? তুমি এটা তোকে শাহপুর কটা দিকে যাচ্ছে? শাহপুরে গেছিল মনে হয় 5টার পরে। মেয়েটা গেছে তোর কাছে, যাই কথাবার্তা হয়েছে তোর সাথে? না, মেয়ে জায়গায় বসে তোর সাথে যোগাযোগ হয়েছে? হয়েছে তো? ভাইয়ের সাথে হয়েছে। আমিও তো সেটাই বলতে, তোর সাথে তো হবে না, তোর ভাইয়ের সাথে। তাহলে তুই সেটা জানতেছিস যে ভাইয়ের সাথে আছে, তুই তো জানতেছিস। ভালো কথা। জানার পরে সেই মেয়েটা ওই তো তোরা আবার আর একটা গাড়িতে নিয়ে আসছিস, তুই ও সামনের গাড়ি, তাই তো? একটুখানি ফারাক তো। তারপরে ওই তো চলে যাচ্ছে ডাউখানায়। তুই এত দূর জানতেছিস, এত কিছু জানা জানা। আমি ইমরানের রিস্ক নিলাম যে ইমরান তুই এই কাজটা বাইরে করেছিস, আমার সামনে স্বীকার তোর কিচ্ছু হবে না। তাহলে তুই বাইরে যাও জানতেছিস, তো তুই তো আমার একটু করতে পারছিস। ভাই তুমি যে মেয়ে এই করতেছে, আমার বলে সাইফের আইসো, আমার স্বীকার করতে দিচ্ছে না। আপনার সাথে আমার কথা তুই করবি না কেন? তোর সাথে তো আমার সবসময় দেখা হচ্ছে, তুই আমার কথাটা বললি না কেন? যে ভাই ইমরানরে আমি রিস্ক নিলাম যে তোর কোনো কিছু হবে না, মেয়েটা শুধু আমার কাছে হাজির করে দে।
আমি আর আলমগীর ভাই দুইজনে রিস্ক নিছি, সে আমার পরে ঈদ আছে, তাহলে তুই জিনিসটা আমার কবি না ভাই যে ইমরান বলে এই করেছে, আমি বলো কিছু না, আমি ওর সাথে ব্যবসা করি জাস্ট টাকা নিয়ে, ওই আমার এই জড়াই ফেলতেছে, তাহলে এই জিনিসটা তুমি তুই করো, তা তুই এই কষ্ট আমার করলি না কেন? আমি তোমার কইছি যে এটা তোর সাথে তো সবসময় যা তোর যাচ্ছিস আমি বাইরে করতে এই ঘটনা সহ পরকীয়ার মহানায়ক ইমরান খান প্রায় 10 থেকে 15টি গৃহবধূর সংসার ধ্বংস করার তথ্য দিয়েছে। উক্ত এলাকার সাধারণ জনগণ বলেছে, ইয়াবা ব্যবসায়ী, সুদ ব্যবসায়ী ইমরান খান এলাকার সাধারণ মানুষকে অতিষ্ঠিত করে ফেলেছে। ইমরান খানের ব্যাপারে গভীর অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ সময় ধরে ইমরান খান নারীঘটিত কেলেঙ্কারি, মাদক এবং সুদ ব্যবসার সাথে জড়িত। এটা যে কাজ করছে ঠিক আছে, আমাদের এই এলাকায় এই যে ইমরান, এর আগে অনেক এরকম অবৈধভাবে এরকম কাজ কাম করেছে। কতগুলো করেছে? তা প্রায় আনুমানিক মনে করেন 4-5টা, মানে যতদূর জানি আর কি। তো এলাকার আমাদের যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, তাদের প্রতি মানে একটা আবেদন এই যে যাতে এই ছেলেটা এইরকম ভাবে অবৈধ কাজ কাম যাতে না করতে পারে, মানে এর বিষয়ে পরবর্তীতে যাতে এরকম যেন পরে মাদক টাদক খায় না কেউ? ভাই মাঝে শুনছিলাম, কিন্তু ইমরান খানের বিরুদ্ধে এলাকার আপামর জনগণ এমন কথাই বলেছে, ইমরান ক্লাস 10-এ পড়ার সময় নারী কেলেঙ্কারিতে জড়িত হয়, আর তখন থেকেই শুরু হয় ইমরান খানের নারী ডিগবাজির গল্প। নিজ এলাকাতে রফিকুল খানের মেয়ে মুন্নিকে বিবাহ করে বৈবাহিক জীবনে 6 মাস যেতে না যেতেই মুন্নির সঙ্গে ইমরান খানের ঘটে যায় বিচ্ছেদ। এরই মধ্যে ডিগবাজ ইমরান খান মুন্নির নিকট হতে স্বর্ণ অলঙ্কার সহ লুফে নেয় নগদ 15 লক্ষ টাকা। মুন্নি, আচ্ছা, কি হয়েছে আপনার সাথে? আপনার সাথে তো ইমরানের বিয়ে হয়েছিল, তারপরে কি হয়েছিল বলেন? তারপরে বিয়ার পরে মনে করেন আস্তে আস্তে আমি প্রথম ওর প্রতি অত আমার মায়া ছিল না, বুঝলেন, আস্তে আস্তে মনে করেন মায়া বেড়ে গেল। এবার কি জন্য ভালো তো আমি জানি না, আমার বাপ মা বললো কি তাবিজ করে, আমি বেটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। তারপরে মনে করেন ওই মানে ভালো কথা বলে বলে আমার কাছ থেকে মনে করেন যা কিছু টাকা পয়সা, তোমার 6,50,000 টাকা আংটি, 4 লক্ষ টাকার গাড়ি, হ্যাঁ, আর 50,000 টাকা আংটি, আর লোকে 1 লাখ টাকা দিয়েছিলাম, বুঝলেন। আর বাকি মনে করেন ওরে খাওয়া দাওয়া 10,000 20,000 এভাবে করে করে মনে করেন 15 লক্ষ টাকা মনে করেন শেষ করে দিয়েছে। 15 লক্ষ? 15 লক্ষ টাকা। কি নেশা করতো নাকি? ও নিশা বাবার ব্যবসাও করে, ও নিশাও করে, আবার সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা করে? আচ্ছা, ওর সঙ্গে কে কে জড়িত আছে? বাবার ব্যবসা করে কে কে জড়িত আছে? বাবা ব্যবসা জড়িত কে আমি তো জানি না, কিন্তু ও দেখেছেন কখন কাকে দেখেছেন ওর সঙ্গে বেশি সময় দেয়? আরাফাত নামে যে ছেলেটা আছে। আরাফাত তো বর্তমানে আমি তো বাড়ি থেকে চলে গেছিলাম 4 মাসের জন্য, তো এসে দেখছি ওর সাথে মানে ঘোরাফেরা করে, মনে করেন ওর ফ্যামিলি সব বিক্রি করে। আর ও যে বউ আছে না, ওর বউ, ওর মা, ওরা সব মনে করেন যায় বাবা, যারা কিনতে আসে, বুঝলেন। ওর মা বাবাকে দেয়? হ্যাঁ, ওর মা, মানে ইমরানের মা বাবা ব্যবসা করে? ওর বউ যায়, আর ওর ভাইয়ের ছোট্ট আছে মহিন, ও মনে করেন মানে ওর তো কোনো কম্ম নেই, ওরা মানে 3 বাপ বিটা কেউ কম্ম করে না, সব অকম্মা বা বিক্রি করবে, সুদের ব্যবসা করবে, আর মেয়েকে ফটাই মেয়েদের টাকা পয়সা আছে। সাতিয়ানির পার্শ্ববর্তী ডাউকনা গ্রামের মুসাফিতা ইজ্জত আলী সর্দারের স্ত্রী রোকেয়ার সঙ্গে পরকীয়া করলে সেই অপরাধে গৃহবধূ রোকেয়াকে ডিভোর্স দিলে স্বামীর সংসার ছেড়ে যেতে বাধ্য হয় গৃহবধূ রোকেয়া। বিয়ে করেছে? আমার জানা মতে 8-10টা তো হয়ে গেছে। 8-10টা হয়ে গেছে? সব কি ছেড়ে দেয়? হ্যাঁ, মনে করেন তার তো খাওয়া হয়ে যাবে, তার ছেড়ে দেয়, টাকা পয়সা নিয়ে। এখন আপনার কাছ থেকে টোটাল কত নিয়েছে? 15 লাখ টাকা নিয়েছে টোটাল। একটা হিসাব আছে আপনার না? আমার হিসাব আছে। মানে ব্যাংকে থেকে উঠাইছেন আপনি? হ্যাঁ, ব্যাংক থেকে উঠাইছেন। আচ্ছা, স্বর্ণ বা অন্য কিছু স্বর্ণ নিছে নাকি? না, স্বর্ণ হলে একটা আংটি দিয়েছিলাম, তা ফেরত দেয়নি, বলে বাথরুমে পড়ে। আপনার দেনমোহর কত ছিল? দেলমোহর ছিল 2 লাখ টাকা, দেয়নি, ওটাও দেয়নি আমার। তো আপনি কোনো মামলা জানি, আইনি জাননি? জানি, আমার আব্বার ওইরকম না, বুঝছেন, আমাদের গুলো চলে না। এভাবেই ডিগবাজ পরকীয়ার মহানায়ক মাদক ব্যবসায়ী ইমরান খান গৃহবধূদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর সংসার করার পরবর্তীতে বা বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক স্থাপন করে সেই সকল গৃহবধূদের নিকট হতে নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে এই প্রতারক ইমরান খান, যার ব্যাপারে তার নিজস্ব এলাকাতে রয়েছে হাজারো মানুষের অভিযোগ। ইমরান ওই আড়ঙ্গাটায় গোলক কাওরা নামে একজন আছে, তারই কাছ থেকে এরকম তদবির নিয়ে আসে, আইনে এই মহিলাকে তদবির করে। এরা মনে করেন যে নিজের বাপ মারতে শুরু করে, কারোর চেনে না, যতক্ষণ ওই তদবির না কাটে ততক্ষণ মতো কাউকে চেনে না। আমার এই বড় বোনে করিল দীর্ঘ 5-6 মাস আমরা এই ভোগান্তি। পরকীয়ায় আসক্ত গৃহবধূদেরকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করা এবং সেই সকল নারীদেরকে স্বামীর সংসার থেকে বিতাড়িত করে পারিবারিক বা সামাজিক অশান্তির মহানায়ক ডিগবাজ ইমরান খান। ডিগবাজ ইমরান খানের বিরুদ্ধে মানুষের অভিযোগের অন্ত নেই। এই ইমরান খান ও তার পরিবারের অন্য সদস্যরা মিলে মাদক ব্যবসা করে চলেছে দীর্ঘদিন ধরে। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি জেনেও তাকে গ্রেপ্তারের আওতায় না আনাতে সমাজের শৃঙ্খলা, নীতি নৈতিকতা এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই প্রতারক মাদক ব্যবসায়ী, মাদক সেবী ডিগবাজ ইমরান খান। ওই দিনে গাড়ি কেনা হয়েছে,
মানে আপনি কিনে দিলেন না? প্রমাণ সব আছে, আমি কিনেছি। সে গাড়িটা ফেরত আনেনি না? ফেরত দেয়নি তো, চাইছি আমরা, ওই প্রমাণ কি? কি আপনার নাম? আমার নাম রফিক। আপনার বাসা কোথায়? আমার বাসায় তো সাইডে মসজিদের ওই ধারে। আচ্ছা, আপনার মেয়ের সাথে বিয়ে হয়েছিল ইমরানের? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। আচ্ছা, মেয়ে এখন কোথায় আছে? মেয়ে এখন আমার বাড়ি। বাড়ি আছে? তাহলে আপনার বিয়ের কাছে 15 লক্ষ টাকা নিয়ে নিছে? হ্যাঁ, নিশ্চয়ই।